হ্যালো, বিভিন্ন আইটিআই এর টাসমান সিভিল ট্রেডের আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এসো আজকে আমরা আলোচনা করি সেপটিক ট্যাঙ্কের সাইজ কি হবে, সেপটিক ট্যাঙ্কের মাপ কি হবে সেই বিষয়ে। ঠিক আছে, আমরা সেপটিক ট্যাঙ্ক কোথায় ইউজ করি, কোথায় ব্যবহার করি? আমরা আমাদের বসবাসের বাড়িতে ব্যবহার করি, অফিসে হতে পারে, স্কুলে হতে পারে, হসপিটালে হতে পারে, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে হতে পারে। ঠিক আছে, তা সেখানে যে সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে, ধরো আমরা যদি আমাদের নিজেদের বাড়ির কথাই চিন্তা করি, যে আমাদের বাড়িতে যদি একটা সেপটিক ট্যাঙ্ক থাকে বা সেপটিক ট্যাঙ্ক তৈরি করতে হয়, তাহলে তার মাপ কি করে আমরা নির্ধারিত করব? আন্দাজে কোনো একটা মাপ নিয়ে সেপটিক ট্যাঙ্ক তৈরি করাটা ঠিক নয়। এবার সেপটিক ট্যাঙ্কের মাপ নির্ধারণ করতে গেলে আমাদের দুটো জিনিসের উপর সেপটিক ট্যাঙ্কের মাপ নির্ভর করে। এক হচ্ছে যে ইউজারের উপর, আমরা কতজন মিলে সেই সেপটিক ট্যাঙ্কটাকে ব্যবহার করছি এবং কত সময় অন্তর অন্তর সেপটিক ট্যাঙ্কটাকে পরিষ্কার করা হবে। বিশেষভাবে এই দুটো জিনিসের উপর নির্ভর করে কোনো সেপটিক ট্যাঙ্কের মাপ। তাহলে এসো আমরা দেখি যে কিভাবে আমরা একটা সেপটিক ট্যাঙ্কের মাপ বের করতে পারি। এখানে বলা আছে, দেখো, যে অ্যাজিউম ফ্লো অফ সুয়েজ, অর্থাৎ যেই রেটে বা যেই হারে সুয়েজটা সেপটিক ট্যাঙ্কের ভেতরে ঢুকবে, সেটা কতজন মিলে ব্যবহার করছি তার উপরেও ডিপেন্ড করছে, এবং একজনের জন্য কতটুকু সুয়েজ সেপটিক ট্যাঙ্কে ঢুকবে সেটার উপর নির্ভর করছে। এটা সাধারণত ভ্যারি করে তোমার 60 থেকে 110 লিটার প্রতি জনে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে একজনের জন্য সুয়েজ সেপটিক ট্যাঙ্কে আসবে 105 লিটার, অর্থাৎ 105 লিটার পার ক্যাপিটা পার ডে, অর্থাৎ 105 লিটার করে সুয়েজ সেপটিক ট্যাঙ্কে আসবে একজন মানুষের জন্য প্রত্যেক দিন। এবার আমরা যে সেপটিক ট্যাঙ্কটা মাপ বার করতে যাচ্ছি, সেটা আমি ধরে নিচ্ছি যে 80 জন মিলে সেই সেপটিক ট্যাঙ্কটা ব্যবহার করবে, অর্থাৎ 80 জন ব্যবহারের উপযুক্ত একটা সেপটিক ট্যাঙ্কের মাপ। তাহলে একজনের জন্য যদি 105 লিটার সুয়েজ সেপটিক ট্যাঙ্কে আসে, তাহলে 80 জনের জন্য কত আসবে না, দ্য টোটাল কোয়ান্টিটি অফ সুয়েজ পার ডে, প্রত্যেক দিনের জন্য 80 জন ইন্টু 105 লিটার হারে, তাহলে 80 ইন্টু 105, 80 গুণিতক 105 লিটার পার ডে ইজ ইকুয়াল টু 8.4 মিটার কিউব পার ডে। অর্থাৎ প্রত্যেক দিন 80 জন মানুষের জন্য, প্রত্যেক দিন 80 জন মানুষের জন্য 8.4 মিটার কিউব সুয়েজ আমাদের সেপটিক ট্যাঙ্কে আসবে, যেটাকে আমরা ক্যাপিটাল কিউ বলছি, ক্যাপিটাল কিউ দিয়ে ডিনোট করছি। এবার সুয়েজটা যখন সেপটিক ট্যাঙ্কে ঢুকছে, সেটাকে পিউরিফাই হওয়ার জন্য একটা টাইম দরকার। সেই টাইমটা সাধারণত আমাদের ভ্যারি করে 12 থেকে 72 ঘন্টা, 12 থেকে 72 ঘন্টা। আমরা এখানে ধরে নিচ্ছি 18 ঘন্টা, অর্থাৎ যে সুয়েজটা সেপটিক ট্যাঙ্কে ঢুকলো সেটা পিউরিফাই হয়ে, ব্যাকটেরিয়ার দ্বারা পিউরিফাই হয়ে, সেটা যখন স্লাজ আকারে নিচে থিতিয়ে পড়বে, তার জন্য সে 18 ঘন্টা টাইম নেবে। তাহলে এই 18 ঘন্টাকে আমরা দিনে প্রকাশ করছি, সেটা হচ্ছে 18 ঘন্টাকে 24 দিয়ে ভাগ করে 18/24 দিন, 18/20 ডেজ, যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করছি। তাহলে টোটাল লিকুইড ক্যাপাসিটি ট্যাঙ্কের ভেতরে কত প্রয়োজন না, আমার কিউ অর্থাৎ সুয়েজের কোয়ান্টিটি ছিল 8.4 এবং ডিটেনশন পিরিয়ড হচ্ছে 18, তাহলে কিউ ইন্টু টি, কিউ গুণিতক টি ইজ ইকুয়াল টু 18.4 ইন্টু 18/24, এটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 6.3 মিটার কিউব। এইবার এই যে স্লাজটা তৈরি হবে, সুয়েজটা ট্রিটমেন্ট হওয়ার পর যে নিচে কালো কালো মাটির মতন যে জিনিসটা জমে, সেটাকে আমরা স্লাজ বলি। তাহলে সেই স্লাজ কতটা জমবে না, অ্যাজিউম স্লাজ উইল বি স্টোরড at the rate 20 লিটার পার ক্যাপিটা পার ইয়ার,
অর্থাৎ একজন মানুষের জন্য এক বছরে 20 লিটার ওরকম স্লাজ জমতে পারে এবং ট্যাঙ্কটা প্রত্যেক 3 বছর অন্তর অন্তর পরিষ্কার করা হবে। এটাকে আমি ধরে নিলাম। যত এই ক্লিনিং পিরিয়ডটা যত বেশি হবে, অর্থাৎ 3 বছরের জায়গায় যদি আমি 5 বছর ধরি, তাহলে ট্যাঙ্কটা আরো বেশি বড় হতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে 3 বছর অন্তর অন্তর ট্যাঙ্কটা পরিষ্কার হবে এবং 20 লিটার করে প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক বছরে স্লাজ জমবে। তাহলে 20 লিটার যদি একজন মানুষের জন্য জমে, তাহলে 80 লিটারে জমবে কত? 80 × 20, সেটা হচ্ছে 1 বছরে। তাহলে 3 বছরে জমবে কত? না 80 × 20 × 3, এটা হচ্ছে ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 4.8 লিটার। এবং 4.8 লিটার যা, তার মানেই হচ্ছে 4.8 মিটার কিউব। তাহলে স্লাজ জমছে 4.8 মিটার কিউব, আর লিকুইড যেটা আসছে সেপটিক ট্যাঙ্কের মধ্যে সেটা হচ্ছে 6.3 m কিউব। এটা হচ্ছে তোমার 3 বছরে। তাহলে টোটাল ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক কত দাঁড়ালো? 6.3 প্লাস 4.8 ইজ ইকুয়াল টু 11.1 মিটার কিউব। তাহলে এই ভলিউমের একটা ট্যাঙ্ক আমার দরকার। এবার আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার লিকুইডের ভলিউম 11.1, এটা হচ্ছে আমার লিকুইডের ভলিউম। এবার এই লিকুইডটা ট্যাঙ্কের মধ্যে থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি ট্যাঙ্কের মধ্যে যে লিকুইডটা থাকবে তার ডেপথ হচ্ছে 1.5 মিটার, অর্থাৎ লিকুইড ডেপথ হচ্ছে 1.5 মিটার। তাহলে আমরা যদি হাইটটা 1.5 ধরি আর ভলিউম হচ্ছে 11.1, তাহলে প্ল্যান এরিয়া কত দাঁড়াবে? দ্য প্ল্যান এরিয়া অফ দি ট্যাঙ্ক, অর্থাৎ সেপটিক ট্যাঙ্কের ভেতর ভেতর যা লম্বা চওড়া আছে তার ক্ষেত্রফল, অর্থাৎ সেপটিক ট্যাঙ্কের মেঝের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? না 11.5 ছিল ভলিউম, তাকে হাইট দিয়ে ভাগ করা হলো 1.5, তাহলে দাঁড়াচ্ছে 7.4 মিটার স্কয়ার। 7.4 মিটার স্কয়ার। তাহলে 7.4 মিটার স্কয়ার যদি আমার মেঝের ক্ষেত্রফল হয়, আমি ধরে নিচ্ছি যে লম্বা এবং চওড়া এদের অনুপাত হচ্ছে 3, অর্থাৎ L/B ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ সেপটিক ট্যাঙ্কের যা চওড়া লম্বাটা হচ্ছে তার 3 গুণ। therefore 3b স্কয়ার। 3b স্কয়ার কি করে আসছে? না এখানে L ইজ ইকুয়াল টু 3b, তাহলে চওড়া হচ্ছে b আর লম্বা হচ্ছে L, L এর জায়গায় আমরা লিখছি 3b, তাহলে b × 3b করে আসছে 3b স্কয়ার। তাহলে 3b স্কয়ার হচ্ছে আমার ক্ষেত্রফল, সেটা হচ্ছে 7.4 মিটার স্কয়ার। তাহলে 3b স্কয়ার যদি 7.4 মিটার স্কয়ার হয়, সেখান থেকে ক্যালকুলেশন করে b দাঁড়াচ্ছে 1.57 মিটার, অর্থাৎ সেপটিক ট্যাঙ্কের ভেতরের চওড়া হচ্ছে 1.57 মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল জানতাম হচ্ছে তোমার 7.4 মিটার স্কয়ার, চওড়া জেনে গেলাম 1.57 মিটার, তাহলে লম্বা হচ্ছে চওড়া 3 গুণ, তাহলে L ইজ ইকুয়াল টু 3b, অর্থাৎ 3 × 1.57 ইজ ইকুয়াল টু 4.71 মিটার। তাহলে আমরা এখানে লেন্থ পেয়ে গেলাম। তাহলে চওড়া পেয়েছি 1.57, লেন্থ পেয়েছি 4.71, আর আমরা লিকুইড ডেপথ ধরেছিলাম 1.5। এবার সেপটিক ট্যাঙ্কের যে টপ কভার বা রুফ স্ল্যাবটা হয় সেটা লিকুইড ডেপথের থেকে কিছুটা উপরে হয়, অর্থাৎ ফ্রি বোর্ড আমাকে মেনটেন করতে হবে। তাহলে সেই ফ্রি বোর্ডটাকে আমরা ধরে দিচ্ছি 0.4 মিটার, 0.4 মিটার, অর্থাৎ 400 মিলিমিটার। তাহলে টোটাল ডেপথ কত দাঁড়ালো? লিকুইড ডেপথ ছিল 1.5 মিটার, তার সঙ্গে ফ্রি বোর্ড হচ্ছে 0.4 মিটার, তাহলে টোটাল ডেপথ অফ ট্যাঙ্ক বা হাইট অফ ট্যাঙ্ক যাই বলি না কেন আমরা, সেটা হচ্ছে 1.9 মিটার। তাহলে therefore provided tank of size, কি সাইজের সেপটিক ট্যাঙ্ক হলো আমাদের দাঁড়ালো 80 ইউজারের জন্য, অর্থাৎ 80 জন ব্যবহারকারীর জন্য। লেন্থ হচ্ছে 4.71 মিটার, ভেতর ভেতর কিন্তু অবশ্যই এগুলো 4.71 মিটার ভেতর ভেতর সেপটিক ট্যাঙ্কের লেন্থ আমাকে রাখতে হবে। চওড়া রাখতে হবে 1.57 মিটার, আর হাইট অর্থাৎ সেপটিক ট্যাঙ্কের মেঝে থেকে সেপটিক ট্যাঙ্কের টপ কভারের বটম অর্থাৎ সিলিং সেটা হচ্ছে 1.9 মিটার। তাহলে আমাকে এই সাইজের ট্যাঙ্ক প্রোভাইড করতে হবে 80 জন ব্যবহারকারীর জন্য, যদি সেই ট্যাঙ্কটা 3 বছর অন্তর অন্তর পরিষ্কার করা হয়। যত বেশি দিন পরে পরে আমি পরিষ্কার করব তত ট্যাঙ্কের সাইজ বাড়বে,
যত ঘন ঘন পরিষ্কার করব তত ট্যাঙ্কের সাইজ আমার কমবে, ইউজার যত কমবে তত ট্যাঙ্কের সাইজ কমবে, ইউজার যখন বাড়বে, বেশি জন ব্যবহার করবে তখন ট্যাঙ্কের সাইজ বড় হবে। এটা আমরা বুঝতে পারলাম এখান থেকে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি করে সেপটিক ট্যাঙ্কের মাপ ডিজাইন করা হয় বা নির্ধারণ করা হয় সেটা আমরা শিখলাম। এবার সেপটিক ট্যাঙ্কের বিষয়ে আমি আমার পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। শুধু একটা কথা এখানে আমি বলে দিই যে আমরা যখন সেপটিক ট্যাঙ্ক তৈরি করছি কয়েকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে সেপটিক ট্যাঙ্কটা তো আমরা গ্রাউন্ড লেভেলের নিচে তৈরি করছি। তাহলে সেপটিক ট্যাঙ্ক যখন নাকি আমরা তৈরি করব, এমন কোনো মেটেরিয়ালস দিয়ে তৈরি করতে হবে আমাকে যেই মেটেরিয়ালসটা করোশন হয় না। অর্থাৎ আমরা যে সুয়েজটা ঢুকছে সেটা সাধারণভাবে সেটা অ্যাসিডিক হয় এবং সেটার সঙ্গে যাতে মেটেরিয়ালসটার বিক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া না হয় সেই রকম মেটেরিয়াল, যেরকম আমরা কংক্রিট, ব্রিক মেশনারি এগুলো ইউজ করতে পারি। এবং ব্রিক মেশনারি যখন নাকি আমরা করব, মেশনারি এমনভাবে সাবধানতা অবলম্বন করে করতে হবে যাতে সেই মেশনারির মধ্যে কোনো রকম লিকেজ না থাকে। লিকেজ থাকলে কি হবে, সেপটিক ট্যাঙ্কের মধ্যে যে দূষিত সুয়েজটা রয়েছে সেটা বাইরে গেলে আমার বাইরের পরিবেশ দূষিত হবে। পাশে যদি তোমার কোনো ওয়াটার পাইপলাইন থাকে সেটা যদি লিকেজ হয় তাহলে এই নোংরা জল বা দূষিত জলটা সেটা আমার ওয়াটার পাইপলাইনের মধ্যে ঢুকবে। সুতরাং ওয়াটার টাইট হতে হবে সেপটিক ট্যাঙ্কটা, অর্থাৎ লিকেজ থাকতে পারবে না কোনো। দ্বিতীয়ত হচ্ছে যে সেপটিক ট্যাঙ্কের যে ইনলেট, অর্থাৎ যেই পাইপটা দিয়ে সেপটিক ট্যাঙ্কের মধ্যে সুয়েজ ঢুকছে আর যেই পাইপটা দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটার মধ্যে ডিফারেন্স থাকতে হবে 50 থেকে 150 মিলিমিটার। অর্থাৎ ইনলেটের থেকে আউটলেটটা 50 থেকে 150 মিলিমিটার নিচু হয়ে থাকবে, অর্থাৎ ডাউনে থাকবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে যখন নাকি আমরা সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করব, প্রথম অবস্থায় আমরা নতুন সেপটিক ট্যাঙ্ক তৈরি করলাম, তারপর আমরা ব্যবহার করতে যাচ্ছি, সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করার আগে সেপটিক ট্যাঙ্কটাকে প্রথমে জল দিয়ে সম্পূর্ণরূপে ভর্তি করে নিতে হবে। অর্থাৎ আউটলেট পাইপের বটম বরাবর আমার জল থাকবে সেপটিক ট্যাঙ্কের মধ্যে, যেটা আমরা লিকুইড ডেপথ ধরেছি 1.5 মিটার। তাহলে আগে 1.5 মিটার বা টোটালটা, অর্থাৎ আউটলেটের বটম লেভেল পর্যন্ত আমাকে আগে জল দিয়ে পূর্ণ করে নিতে হবে সেপটিক ট্যাঙ্কটা, তারপর আমি ব্যবহার করতে পারবো। আর সেপটিক ট্যাঙ্কের মধ্যে আমাদের তো একটা ভেন্ট পাইপ থাকবেই, একটা ভেন্ট পাইপ থাকতে হবে যাতে বাইরের ফ্রেশ এয়ার সেপটিক ট্যাঙ্কে ঢুকতে পারে। এবং ইনলেট আউটলেট ডিফারেন্সটা আমি বললাম যে 50 থেকে 150 মিলিমিটার ডাউনে থাকবে আউটলেট পাইপটা। আর এখানে যে এফ্লুয়েন্ট তোমার সুয়েজটা ট্রিটমেন্ট হলো, সুয়েজ ট্রিটমেন্ট হওয়ার পরে যে কালো কাদার মতন জিনিসটা ট্যাঙ্কের নিচে থিতিয়ে পড়ছে সেটাকে আমরা স্লাজ বলছি। আর যেই জলটা তোমার আউটলেট দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি এফ্লুয়েন্ট। এই এফ্লুয়েন্টটা কিন্তু আমরা ডাইরেক্ট কোনো সারফেস ড্রেন বা নদী নালায় ফেলতে পারি না, কারণ সেটা দূষিত জল। তাহলে সেই এফ্লুয়েন্টটা আমরা কোথায় যাবে, এফ্লুয়েন্টটা আমরা নিয়ে গিয়ে ফেলবো কোনো একটা সোপ পিটের মধ্যে। অর্থাৎ সেপটিক ট্যাঙ্কের পাশে আমাকে একটা সোপ পিট করতে হবে। আমরা এফ্লুয়েন্ট বা সেপটিক ট্যাঙ্কের আউটলেট দিয়ে যে জলটা বেরোচ্ছে সেই জলটাকে আমরা কোনো সোপ পিটের মধ্যে আমাদেরকে ফেলতে হবে। আর এখানে যে স্লাজটা তোমার সুয়েজটা পিউরিফাই হচ্ছে, এই পিউরিফাই হওয়ার জন্য দায়ী হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা সেপটিক ট্যাঙ্কের মধ্যে অটোমেটিক্যালি তৈরি হয় এবং সেই ব্যাকটেরিয়াটাই কিন্তু এই সুয়েজটাকে ট্রিটমেন্ট করে, অর্থাৎ স্লাজে পরিণত করে। তাহলে এই ব্যাকটেরিয়াটাকে আমার প্রয়োজন। সেই জন্য সেপটিক ট্যাঙ্কের ভেতরে আমরা কখনো ক্ষার জাতীয় জিনিস, ধরো সাবান, সোডা, অ্যাসিড, এইগুলোকে ঢুকতে দেওয়া ঠিক নয়। কারণ সেইগুলো ঢুকলে কি হবে, ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। আর ব্যাকটেরিয়াগুলো যদি মরে যায় তাহলে কিন্তু সেপটিক ট্যাঙ্কের কার্যকারিতা কমে যাবে। ফলে সেদিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। আমরা আজকে শিখলাম যে 80 ইউজারের জন্য কি ট্যাঙ্কের সেপটিক ট্যাঙ্কের মাপ আমাদের আসতে পারে। আমরা এই ইউজার চেঞ্জ করে আমরা দেখতে পারি যে কত সাইজ আসছে, সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে
আমরা আবার আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।